মুর্শিদাবাদ জেলার নবগ্রামের ভাগীরথী নদীর দুই প্রান্তকে সংযুক্ত করতে সেতু নির্মাণের দাবি জোরদার হচ্ছে। নবগ্রামের বিধায়ক সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানান যাতে লালবাগ ও নবগ্রামের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা যায়। লালবাগ মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র, যেখানে উত্তর ও দক্ষিণবঙ্গের বহু পর্যটক আসেন। অপরদিকে নবগ্রামের কিরিটেশ্বরী মন্দিরও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত পাচ্ছে। এছাড়া নবগ্রামের এসডিও অফিসও লালবাগে অবস্থিত, যার ফলে প্রতিদিন অসংখ্য মানুষকে নৌকা পারাপারের ওপর নির্ভর করতে হয়। এতে দুর্ঘটনার আশঙ্কা যেমন থাকে, তেমনি বিকল্প পথ বহরমপুর হয়ে যাতায়াত করলে সময় ও খরচ দুটোই বেশি লাগে। এই দাবির পরিপ্রেক্ষিতে শুক্রবার রাজ্য পূর্ত দফতরের আধিকারিকরা নবগ্রামের বিধায়কের উপস্থিতিতে সম্ভাব্য সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেন। বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে ভাগীরথীর বুকে সেতু গড়ে উঠবে, যা যাতায়াতের অসুবিধা দূর করবে এবং পর্যটন ও অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ। আজকে খুবই গর্বের সঙ্গে বলতে পারি যে আজকে মা মাটি মানুষের সরকার জননেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে কিটেশ্বরী মন্দির, যা সতীপীঠের এক পীঠ, যা আজকে সেরা পর্যটক কেন্দ্র হিসাবে আজকে ঘোষিত হয়েছে, ভারত সরকার ঘোষণা করেছে। আজকে এই সরকার মা মাটি মানুষের অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে যদি বলেন বরানগর আজিমগঞ্জ, যেটা এপারে ভাগীরথীর এপারে, সেটাও আজকে সেরা পর্যটক কেন্দ্র হিসাবে এই বছরই ঘোষিত হয়েছে। আর এপারে হচ্ছে আবার সিরাজদৌল্লার কবর, দেখতে পাচ্ছেন কবরের কাছেই আমরা যেখানে ব্রিজের পরিকল্পনা নিয়ে আমরা দাঁড়িয়েছি, এখানে হচ্ছে সিরাজের কবর সহ রত্নেশ্বরের মন্দির, ভট্টবাটি, এরকম বহু পীঠস্থান এপারে আছে। আর ওপারে হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যার গঙ্গার ওপারে পূর্ব দিকে হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী, সেই রাজধানী হচ্ছে হাজারদুয়ারি, কাটরা মসজিদ, ইমামবাড়া, মতিঝিল সহ আরও অনেক তীর্থস্থান, যা নবাবের সেই সৌধ, সেগুলি আজকে অবস্থিত। আজকে এপার আর ওপার যারা আজকে হাজারদুয়ারি দেখতে আসে ওপারে, তারা এপারে আসে না, আজকে গঙ্গা পার হয়ে আসতে হয়। যারা বাইরের পর্যটক আসে তারা গাড়ি রেখে আসতে চায় না। আর এপারে যারা আসে কিটেশ্বরী দেখতে আসে, ডাহাপাড়া, তারপরে ডাহাপাড়া ধাম, বিশাল ছোট ধাম, বড় ধাম, আজিমগঞ্জ, বরানগর, এসব নিয়ে যারা দেখতে আসছে তারা উপরে যায় না। এই সমস্যার মধ্যে দাঁড়িয়ে আজকে যদি একটা সেতু নির্মিত হয়, সেতু, তাহলে আজকে 5 কিলোমিটারের মধ্যে আজকে এপার আর ওপার, পূর্ব এবং পশ্চিম পাড় যুক্ত হলে আজকে সার্বিকভাবে 5 কিলোমিটারের মধ্যে এতগুলি পর্যটক স্থান পরিদর্শন করলে আজকে মুর্শিদাবাদ জেলা সেরা পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে। শুধু একটা সেতু নির্মাণের জন্য 5 কিলোমিটার আজকে মধ্যে সমস্তটা দেখতে পারে। এর জন্য হচ্ছে যে আমাদের কাছে আগামী দিন পশ্চিমবাংলার, মুর্শিদাবাদ জেলার অর্থনীতি, পিছিয়ে পড়া জেলাকে অগ্রগতি জায়গায়, অর্থনৈতিক দিক থেকে অগ্রগতি জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা ব্রিজের প্রয়োজন হিসাবে আমরা মুখ্যমন্ত্রী মাননীয়ার কাছে চিঠি করেছিলাম, এবং তার প্রেক্ষিতে এখানে আজকে যারা পিডব্লিউডি থেকে সার্ভে করতে এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি একটা সিএমও গ্রিভেন্স সেলে কমপ্লেন করেছিলেন এমএলএ সাহেব, তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা রিপোর্ট পাঠাতে হয়। সেই রিপোর্টের জন্যই ওনার বক্তব্য জেনে নিয়ে আমরা সেইভাবে আবার গ্রিভেন্স সেলে রিপোর্ট জানাবো। আপনার নাম? আমার নাম মিলন ঘোষ। আপনি? আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মুর্শিদাবাদ হাইওয়ে সাব ডিভিশন 2। আপনি তো এখানে এলেন, তো এখানে সেতু নির্মাণের ফলে কি কতটা সুবিধা হবে বলে আপনি মনে করছেন? এখানে ওনার বক্তব্য শুনে যা মনে হলো, অবশ্যই এখানে সেতুর দরকার আছে। আর এটা হচ্ছে গভর্নমেন্টের অনেক, মানে ফিনান্সিয়াল, অনেক প্রচুর ফিনান্সিয়াল ক্যাপাসিটি দরকার গভর্নমেন্টের। সেটা গভর্নমেন্ট যদি অ্যাফোর্ড করতে পারে, করবেন। আর আমরা আমাদের মতো রিপোর্ট দেবো ওনার বক্তব্য ইয়ে করে।